আসসালামু আলাইকুম আসুড বড় প্রাণের প্রিয় ভাই এবং বোনেরা ওনারা বেগুন কেন আছেন আশা করি ওনারা বেগুন ভালো আছেন আজ আর ব্লগ ভিডিও হাজির রেখে দেখতে লাগুন এই জায়গায় আজ এতে 5-6 দিন আগে আর হাজব্যান্ডে 5 কেজি আম আইনি তো আম আইনি যে আমের কোনো কিন্তু মশলা বা সরিষার তেল কিছুই ন এরপরে আমি 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে আমি ভালো করে ফ্রেশ করে রাখি দিলাম এর ভিতরে কিন্তু আজকে দিতে প্রায় 1 কেজি আরা গ্রেট করে মোটামুটি মরিচের গুঁড়ি তারপর লবণ চিনি দি মোটামুটি হালকা পাতলা চাটনি বানায় খাই ফেলাই না আচার আলাই এমনি না চলো 5 কেজি আম পুইলে বা হদ্দুরে তাহে এই অবস্থা এরপরে আমি রাখি দিই আরও 4-5 দিন পরে আমের আচার বানাই বা রেসিপি হিসেবে অনরল কুকিং রেসিপি বাই মনি চ্যানেল দিবা আছে আপলোড করছিলাম তো এখন মূল টপিক বা টাইটেল হাইর ওনারা দেখতে লাগুন আসলে দুনিয়ার বা বাংলাদেশের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কি অবস্থা বা কদ্দুরে কীভাবে যার তো আর মতো আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারকল আসলে কোনো কিছু করিবে না ইনকাম নবারের বাড়াতে শুধু জিনিসের দাম আর খরচ এই খরচ মেনটেন করে আসলে আমরা ফিউচারে কীভাবে সেভ বা সঞ্চয় করছুম অনারাই হন আদি ওনারা 1600 টাকা লইম আর বাজারে যাইম মানে টুকটাক আসলে পোয়ালল্লাই স্বাস্থ্যের লাই কিছু স্বাস্থ্য বা বালা তাই বেলায় বা পুষ্টিকর খাবারের প্রয়োজন মাঝে মাঝে যা মনে ঈদের সময় কিনা গিয়ে এই পুরো 1 মাসের ভিতর মোটামুটি আম বা কোনো কিছুই টুকটাক আমও বাড়ি মাত্র কিছুদিন আগে তরমুজ টরমুজ এই টাইপের কোনো কিছু আসে না বেরও নই ন কিনিও তো যাই হোক বেকিনি মিলে মনে করছি কিছু টুকটাক পোয়ালাই ফ্রুটস বা এই টাইম আর সস শেষ হয়ে গিয়ে কোনো গ্রোসারি বা কাঁচা বাজার ন তো বাজারে যাই বাজারে বারোইম দিয়ে দেখিবেন তারপর আমি কিন্তু বাজারে যাই মোবাইল অন করতাম না আর মোবাইল কিন্তু বন্ধ তাইব আইনি তারপর অনার হলো শেয়ার করছো এন্ডে শান্তি তার পোয়া শান্তি দুনো আচ্ছি অজ্ঞয় অপ্প ফুলে লইয়ে গাল ফুলে লইয়ে আর অজ্ঞইবে ফেঁড়াইবে মানে চুড়ইবে মোট অফ হইতে কি ঘুমত তুইটে হাতলাই মারে বিরক্ত করার মার কোলায় এই তো এর মাঝে তার আগে আর এই তো 1600 টাকা লই এখন বাজারে যাইম বাজারে যাই কোনো শুকনা বা কাঁচা বাজার ন মানে হালকা পাতলা টুকটাক এদিক সেদিক বেকিনে তো ওনারা দেখাইম হটিয়া হরত হইব তো এখন টিয়াগুন ব্যাগত লই দাঁড়িয়ে তো সন্দিতা হন ওনারা হয়তো বা আবার হুচার করিবেন সন্দিতা ওই দেবরের মাইয়ে আর ওই দুনুও দেখবেন যে আর নাতি তো এই অবস্থা এরপরে টিয়াগুন ব্যাগত ভরি লই আর মোবাইলে কিন্তু বোরকা টোরকা ফিন্দনের পরে বন্ধ করে দিই এর ভিতর বাজারেতে কিন্তু চলে যাচ্ছি আর যেহেতু গ্রামে বোরকা হেজাব টেজাব বেকিন বিদি গিয়ে ফ্যান সারে দিই চিন্তা করছি ফ্যানের নিচে বাতাসের নিচে একটা মেলি পুলি দিলে সেক্ষেত্রে দেখা যাইব ইহাই দেব মানে ঘাম দিন শুকাই দেব আর স্মৃতি বা ওল হইতো না বোরখা বনলে ফাঁকা ধরে বাস হয়ে যা বন্ধ হয়ে যা সাদা হয়ে যা এই অবস্থা এরপরে যা যা আনি অনারগুলো শেয়ার করি দাম সহ 7 আপ 35 টিয়া ইবের দাম 40 এই বানিবের দাম 10 টিয়া এই তরমুজ ইবে 140 টিয়া এই 140 টিয়া 2 কেজি আম বারা দামে পাই আজ শুক্রবার হিসেবে হাটবার ইফিনাতে হাট বই শুক্রবার মঙ্গলবার সেই সুবাদে একটু ভালো মন্দ জিনিস পাওয়া যায় এই অবস্থা মানে একটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় একটু কম দামে পাওয়া যায় তো এই তো সরিষার তেল কোলা এবার ঘানি ভাঙ্গা এখানে পাইকারি দোকানত তো লই দিই 210 টিয়া লই 1 কেজি সরিষার তেল তারপরে এই যে পোলাওর 3 গুঁড়ো চাল 1 কেজি 130 টিয়া লই আর এই বই যে কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট এই বই যে 60 টিয়া লই দাম হয়ে যে প্যাকেটের গায়ে 70 টিয়া তো 60 টিয়া দিই লই এরপরে এই বই যে এই তো ডানু 250 গ্রাম পাউডার দুধ লই ইবের দাম লইয়ে যায় 150 টিয়া আর এই যে উগুয়ে 100 গ্রাম ইবে আধা কেজি 500 গ্রাম উগুয়ে সসের দাম লইয়ে যায় 150 টিয়া না 140 টিয়া পাইকারি দোকানত এর রেগুলার খুচরা দোকানত লইলে আরও দাম তো এই দারচিনি এগিন লই দি 50 গ্রাম 30 টিয়া 50 গ্রাম কাঠবাদাম লই দি 60 টিয়া এর উমারে এই আব্বা 125 গ্রাম কিশমিশ লই দি 60 টিয়া তারপরে ইন্দে আরও কিছু আছে এই তো দরকারে লই দি গম আধা কেজি চাইতে একটু বেশি আছে 30 টিয়া তারপর এই যে মুসাম্বি লই এন্ডে প্রায় 100 হটিয়ার জানি এসছি 170 টিয়ার 1 কেজি চাইতে বেশি এখানে কম দামে ভাই তারপর 1600 টিয়া লই গিয়ে 1600 টিয়া তো 30 টিয়া রিক্সা ভাড়া দিয়ে যাইবের পথে আড়ি গেই
আর এই যে 65 কোটি টিয়া পাচ্ছি 1600 টিয়ার। এখন চাই অনরা এখন এত কিছু বাজার করি এন্ডে কোন সরি 265 টিয়া আর একখানা ভুলে গিয়ে এন্ডে কিন্তু 265 টিয়া 165 টিয়া হয়। এই 265 টিয়া এই 200 টিয়া দিয়ে 2 কেজি তরল দুধ আইনম আর বা অবশিষ্ট তাইব 15 টিয়া। তাইলে ওনারা বলা এইসব করি সন মধ্যবিত্ত পরিবারে বা সংসারে এই সামান্য একদিনের বাজার টুকটাক একদিনে বলতে এই যে তরমুজ খুব বেশি দাম, এই যে আম, এই যে মুসাম্বি এই সবসময় কিন্তু মধ্যবিত্ত ঘরে কিন্তু নয় তখনই আই যখন হাতে টিয়া মাস শেষ হইলে বাজারের টিয়া সরি বারার টিয়া আই বা কোনো টিয়া পয়সা থাকে তখন মাসে হয়তো একবার বা দুইবার এরকম। তাহলে নিম্ন মধ্যবিত্ত কলে ঘর ভাড়া ছাড়া চিন্তা করি তখন হারা কতগটিয়া মানে মাসে মান্থলি খরচা আর কিভাবে সেভ বা সঞ্চয় করছুম এর ভিতর কোনো গ্রোসারি বা কাঁচা বাজার কিছুই নাই। কাঁচা বাজার করেন শুধু সারে দিবি এই জালাত বাজারে যাই নিজে হিমশিম খাই যাই মধ্যবিত্ত এখন 500 টিয়া গেল ফেরত নয় 1000 টিয়া নিল ফেরত নয়। এখন মানুষ কিভাবে সেভ বা সঞ্চয় করিব যারা নিম্ন মধ্যবিত্ত আছে বিশেষ করে তারা এই যে সন এই তো সন এই দেয় আজি আরো নিম্ন মধ্যবিত্তর বাজার এই তো তরমুজ রমজানে শতবাদ যায়নি তরমুজ এখানে খাইবের কোনো মানে আসলে অবস্থা নাই যার কারণে এখন যাই যখন দেখি কি আলা ফেলি তরমুজ কোনো কি আলো আসিল মনে করছি কিছু ফ্রুটস লইম কিছু কুয়ালাই দুধ টুধ লইম কিন্তু তরমুজে বেচকো বুঝে যায় লই গেলা দিয়ে এইটা অবস্থা। এরপরে তরমুজ ফ্রুটস মোসাম্বি পেকিং ফ্রিজে রাখি দিই আসলে এই টাইপের ফ্রুটস মাঝে মাঝে কুয়াশার লাই হলে সংসার হলে আসলে নিজের লাই কানা কানা লাগে তো কিনে দিই বহুত দেরি হয়ে আরও ইনকাম সোর্স হয়ে দেয়। আর হাজব্যান্ডের এখন বড় সড়ো চার দোয়ান বা হোটেল দিয়ে নেই ওনারা হইতারন দিয়ে দি কোনো ভাতের আইটেম নমো শুধু স্পাইসি হইতো যেই দোয়ানে বা শপে মাসে কেনা হম 1 লাখ টিয়া ইনকাম হইতো ওই দোয়ানে এখন এন অবস্থা হয়েছে যাতে করি যাতে মনে হতে জীবনে কোনো দিন ওই দোয়ান মানুষ মারা নদে গ্রামের বাড়ি করে উডেন সাদা দব দিবি দিল লইতে হ্যাঁ টিকে লইতে কি মানে আসলে জিনিসের দাম সপ্তাহের ভিতর মানে বা এক এক জিনিসের দাম হয় এক গুণ বৃদ্ধি পাটি আর পরিমাণ তো আসলে ন বাড়ে জিনিসের দাম বাড়ে যায় আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা সংসার চালায় আসলে কিভাবে ভবিষ্যতে সেভ গুজুম অনারা হাতে আর এই প্রশ্ন যারা কোটিপতি তারা দেশের পরিস্থিতি অবনতি দেখিলে ওই যে চিটিংয়ে কলহ তেলের মাথা তেল তেলের মাথা গেল ওরা রোদি দৌড়া ইতারা এরোপ্লেনে করে অন্য দেশে দেয় আরও মজা মারে আরও বেশি ভা কিলে দুর্নীতি মানে স্ট্রং থাকে আমরা তো দুর্নীতি করি না পারি। তো আর যারা হকারি করে দিনমজুরি করে মাটি কাটে ঠেলা ঠেলে তারা ওপেনভাবে গরিব পারে দিনমজুরি। আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা লোকলজ্জা বা শরমের বাইরে না বাইরে দিনমজুরি করি তারে না তারা কোটি টিয়ার ব্যবসা করি পেলে কোটি টিয়া আছে। আসলে মানে মানুষ কি খাইব কি করিব কিভাবে সেভ করিব মানুষ কি যারা বাসা ভাড়া দিয়ে থাকে তারা কিভাবে বাসা ভাড়া দিব এই যে আর প্রশ্ন ওনারা চিন্তা করেছেন কিভাবে সেভ করিব। তারপরেও মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ বহুত ভালো রাখি আলহামদুলিল্লাহ। এরপরে আমি তরমুজে কিনারা বাট্টা খাই একখানা হাঁড়ি লই দিই চিন্তা করছি দি যেহেতু কিছুক্ষণ ফ্রিজে আসিল বালা ঠান্ডা হয়ে একখানা কলারা হাবাই দিয়েছে এখন মাথারা হয়েছে যে তরমুজ খাওয়া বড়া ফেটে তো তো হাজার তরমুজ একখানা ঠান্ডা হয়ে আর হাঁড়ি এখন কলে দিই বাট্টা খাই ফেলাই। আর যারা নিম্ন মধ্যবিত্ত আসলে আছে তারার কিন্তু জীবন যাত্রা বহুত দুর্বিষহ তারা বহুত কষ্ট করি তাহলে মাস শেষ হইলে পড়ালে স্কুল মাদ্রাসার গণন করে ও আর একখান ইনকাম সোর্স দেখাই ওর তোর বার হইতে বাম সাইডে ওনারা দেখুন 2 সাইড বাড়ার করে আছে এই বাস এনাফ। তো যাই হোক আর হাজব্যান্ডের টুকটাক হামাই এই দিয়ে আসলে নিম্ন মধ্যবিত্ত মোটামুটি ওখান নর্মাল করে চলতে হইলো আসলে টানে কেজি 20-30 হাজার 30 হাজার টাকার চাইতে বেশি লাগে যেটা আসলে মিনিমাম 50 হাজার টাকা ইনকাম হইব আন্ডে যদি 20-25 হাজার টাকা ইনকাম না তাহে তাহলে মানুষের চলে এখানে। তো এই তো তরমুজ অর্ধেক খাটি আর অর্ধেক পলিথিনে করে এইভাবে বেড়ায় ডেকশিট লই আই নর্মাল ফ্রিজে রাখি দিই। তো ওনারা হাতে প্রশ্ন ওনারা কে কোন নিম্ন মধ্যবিত্ত কিভাবে সেভ করুন বা সঞ্চয় করুন ভবিষ্যতে অবশ্যই কমেন্ট করি জানাবার চেষ্টা করিবেন ওনারা হয়তো এনেই তার প্রশ্ন আমরা তো মেহনত করি না পারি যাইতে যাইতে আসলে আধা বয়স বা সংসার জীবনের অর্ধেকের চাইতে বেশি জাগরিত মানুষ বাঁচেই বা আসলে বছর এই হইতে
অবস্থা বেকিনে মিলাই কে কীভাবে সঞ্চয় করুন যারা নিম্ন মধ্যবিত্ত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আরা তরমুজ খাইতে থাকি, ওনারা আমাদের ভিডিও এনজয় করতে থাকুন। এক মিলে আর বলা যদি কোনো কিছু বলতে রুটি আইয়ে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি চাইবেন।